জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ্য পদত্যাগ নোটিশে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফা লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তেহরান প্রায় ১ কোটি মানুষের শহর স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লিখেন, আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতা বিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়। তিনি অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্ন মত দমন করছেন। শীর্ষ কর্মকর্তারা গাজায় যা ঘটেছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে অস্বীকার করছেন। সাফা আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর ভিন্ন মত প্রকাশের চেষ্টায় তিনি নিজের ও পরিবারের জন্য মৃত্যুর হুমকিও পেয়েছেন। ইরানের পারমাণবিক হুমকির ভুয়া প্রচারণা চালিয়ে সামাজিক মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একমাত্র জনগণই এটা ঠেকাতে পারবে। নিউজ ডেস্ক, মানব জমিন।